এই জন্মে তোমায় ডাকতে পারলাম না, এলাম সাধের মানব জনম পেলাম, দেখার মতো নয়ন পেলাম, সেবা দেওয়ার মতো হাত পেলাম, বলার মতো শক্তি পেলাম, শোনার মতো শ্রুতি পেলাম, সবই দিলে তুমি, কিন্তু দিলে কি হবে? মায়ার দাস হয়ে সবাই পড়ে রইলাম। নিতাই গৌর হরিবোল হরিবোল। সবাই মায়ার দাস। মহামায়া এমন একটা মায়া দিয়েছে না মা, যে মায়ার কবলে সবাই পড়ে আছি। কিন্তু এই মহামায়া হচ্ছেন মা দুর্গা, যে মায়ার দৃষ্টি, মায়ার আবরণ দিয়ে রেখেছে এই পৃথিবীতে, যে মায়ার জালে আমরা আবদ্ধ হয়ে কাতব কান্তা কাস্তে পুত্র সংসারায় বতিব বিচিত্র নলিনী জলগত তরলং তৎপত দিশায় চাপল। আমরা সবাই মায়ার জালে আবদ্ধ, তাই না? কিন্তু মায়া কতক্ষণ ভালোবাসে বাবা? যত সময় আপনার ক্ষমতা থাকবে। যেদিন আপনার ক্ষমতা ফুরিয়ে যাবে, সারাদিনে একবার কেমন আছো এই কথাটা জিজ্ঞাসা করার মানুষ জুটবে না বাবা। হ্যাঁ, এটা হচ্ছে মায়ার আবরণ, মায়ার সৃষ্টি। এই মায়ার পর্দার মধ্যে আমরা সবাই জড়িয়ে আছি, ঠিক আছে? সবাই মায়ার মধ্যে যত সময় পারবে তত সময় মায়া থাকবে। যেদিন পারবে না সেদিন মায়াও তোমাকে ত্যাগ করে দেবে। তাহলে এটা হচ্ছে মহামায়া। মহামায়া হচ্ছে গোবিন্দের বহিরঙ্গ শক্তি, মা দুর্গা। আর যোগমায়া, যোগমায়া হচ্ছে যিনি যোগাযোগ করান, লীলার সহায়কারিণী যোগমায়া। এই যোগমায়াকে না, যোগমায়া হচ্ছে ভগবান কৃষ্ণের সাথে সাথে যিনি এসেছিলেন, গোকুলে এসেছিলেন। যখন গোবিন্দকে গোকুলে নিয়ে যান, সেই সময় এক কন্যা সন্তানকে নিয়ে এসেছিলেন বসুদেব, তাই তো মা? হ্যাঁ, যে কন্যা হাত থেকে উঠে গিয়ে, কংসের হাত থেকে উঠে গিয়ে বলেছিল তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, ইনি হচ্ছেন যোগমায়া, ভগবানের সাথেই এসেছেন। আর ইনিই কিন্তু গোবিন্দের লীলাকে সদা সর্বদাই সহায়তা করেন, ইনি হচ্ছেন যোগমায়া। তাই এখানে যেহেতু মায়ের মন্দির উপলক্ষে অনুষ্ঠান, তো আমরা একটা মায়ের গান শুনি। হ্যাঁ, তারপরে আবার পদে চলে যাব আমরা, সব রকম আমরা শুনবো। তা মায়ের গানটা আমরা শুনবো। গানটা এমনই একটি গান মা, আমাদের জীবনের সঙ্গে তুলনা করে এই গানটা কি বলছে, প্রত্যেকটা কথা মন দিয়ে শুনবেন। আমরা সারা জীবন ভেদাভেদ ভালোবাসি, আমরা মিলেমিশে একত্রিত হয়ে চলতে পারি না, পারি কি? মনে হয় ভেদাভেদ অর্থাৎ যদি আলাদা থাকতে পারি তাহলে ভালো থাকবো, ভালো খাবো, ভালো ঘুরবো, কি তাই না? এই যে ভেদাভেদ, সদা সারা জীবন ধরে আমরা মিলেমিশে না থেকে ভেদাভেদ পছন্দ করি। আমাদের কাছ থেকে কোনো কিছু কাউকে দিতে গেলে আমাদের রাগ হয়, না এটা কেন দেব, তাই না? এই যে হিংসা। ভগবান কৃষ্ণচন্দ্র সখাগণকে নিয়ে বনমাঝে খেলার ছলে আপনার সূর্য পূজা দিয়েছেন তো মা? হ্যাঁ, সূর্য পূজা দেওয়া হয়ে গেছে, বেশ। তা শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে ঘরে চলে গেলেন। এবার গোবিন্দ ঘরে ফিরবে সখাগণকে নিয়ে। ও মা আসতে, নানাবিধ খেলার ছলে তিনি সারাদিন কাটালেন, এবার তো ফিরতে হবে। তা ভগবান কৃষ্ণচন্দ্র তিনি খেলছেন বালক বেশে বৃন্দাবনে। আমরা দেখছি গোবিন্দ খেলা করছেন। খেলা তো আমরা সবাই করেছি, ছোটবেলায় করেছি না? এখনো হয়তো অনেকে খেলা করে। তা যে আমরা যেমন খেলা করি বা করেছি, ভগবানও কিন্তু খেলা করেন। তো ভগবানের খেলাটা কেমন? ওমা আসতে, আমরা দেখছি বালক বেশে তিনি খেলা করছেন, এটা তো লীলার কারণে। কিন্তু তিনি যে নিরজনে বসে আছেন, আপন মনে খেলা করছেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ে। হরি বল হরি বল। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আপনারা হয়তো অনেকে দেখেছেন মা, সাগরের মাঝখানে অনন্ত নাগের শয্যার ওপরে শুয়ে আছেন ভগবান বিষ্ণু, আছে না? তা ওই ভগবান বিষ্ণুর যে মাথায় অনন্ত নাগের ফণা তুলে আছে, এই অনন্ত নাগ কে? ইনি হচ্ছেন বলরাম। এই অনন্ত নাগের মাথায় আছে 14 ভুবন। তার মানে বুঝতে পারছেন আমরা কোথায়? আমরা ঠিক মাঝখানে আছি ভুলোকে, তার উপরেও আছে নিচেও আছে। তাহলে এই যে অনন্তনাগের মাথায়, মাথায় মানে শিরের উপরে, শীর্ষে আছে এই 14 ভুবন। তার মানে মাথা যদি নড়েছে বাবা, আমরা আর কেউ থাকবো না, কি তাই তো মা?
এবার যার যেমন কর্ম হবে সে সেই স্থানে পৌঁছাবে, ঠিক আছে? তা ভগবান আপন মনে বসে বসে তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে খেলা করছে। আর এই খবরে যে বুঝেছে এমন একজন পরম ভক্ত, সে যে কুলেই জন্ম নিক না কেন সে ভগবানের দাস ছাড়া আর কেউ নয়, সে হচ্ছে কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, তিনি বলছেন, হে দয়াময়, তুমি তো খেলছো বৃন্দাবনে বালক বেশে, কিন্তু তোমার আসল খেলার সন্ধান কে বা জানে। মনের আনন্দে ধেনুবৎসকে নিয়ে ফিরে আসছে, কিন্তু আসলে কি হবে, একজন যে পথপানে চেয়ে বসে আছে, হরিবল হরিবল, যিনি বাদিনীগণকে আড়াল করে সদা সর্বদাই মন প্রাণ দিয়ে রেখেছেন গোবিন্দ চরণে, প্রেমময়ী রাধা রানী। আমার রাধা রানীর শ্বশুর বাড়ি কোথায়? হ্যাঁ, যা বটে, বাপের বাড়ি বর্ষানা। তাই যা বটে শ্রীমতী রাধা রানী বসে আছেন চন্দ্রশালিকায়, গবক্ষ দ্বার দিয়ে দেখবেন চিলেকোঠার উপরে একটা জানালা থাকে, থাকে না মা? চিলেকোঠার যে ঘর তাতে একটা জানালা থাকে, ওটাকে গবক্ষ দ্বার বলে। ওই গবক্ষ দ্বার দিয়ে, ওই জানালা দিয়ে, বাতায়ন দিয়ে বধূ যখন গোষ্ঠে যান তখন একবার দেখে, আবার যখন ফিরে আসে তখন একবার দেখে। তাই শ্রীমতী রাধারানী আমার বধূকে দর্শন করে সখী বেষ্টিত হয়ে পরাণ বধূকে দেখে, তিনি তো বাদিনীর ঘরে থাকেন, তাই ডাকছে, বধূ গো। ধেনুবৎস পিঠের উপরে তার নিজেদের লেজটা বারবার ফেলছে আর ছুটতে ছুটতে যাচ্ছে, আর হাম্বা হাম্বা রব করছে। ওমা, গাভীগণ যদি পথে যায় তাদের মুখটা কোন দিকে থাকে? রাস্তা দিয়ে একদল গরু যদি যায় তাদের মুখ কোন দিকে থাকে? নিচের দিকে থাকে না উপরের দিকে থাকে? নিচের দিকে থাকে, তাই না? কিন্তু এখানে গাভীগণের মুখটা উপরের দিকে, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু, মুখটা উপরের দিকে। কেন? ওই যে হাম্বা হাম্বা রব করছে না, আর ওই যে কানের মধ্যে দিয়ে গোবিন্দের বেণুর ধ্বনি প্রবেশ করছে, তাই সেই যে বেণুর ধ্বনি কানের ভিতর দিয়ে যখন প্রবেশ করছে, তাদের মনের চিন্তা এটাই, যদি একবার মুখটা নিচের দিকে থাকে, নিচের দিকে মুখ রেখে যদি হাম্বা হাম্বা করি, তাহলে ওই সুধা কানের ভিতর দিয়ে যদি বদন থেকে বাইরে বেরিয়ে যায়, নিতাই গৌর হরি বল। তাই যাতে সেই বেণুর ধ্বনি, ওই সুধা যাতে কানের ভিতর থেকে বাইরে যেতে না পারে, তাই বদনটা উপরের দিকে তুলে হাম্বা হাম্বা রব করতে করতে যাচ্ছে। তা গোবিন্দের বেণুর ধ্বনি শুনে ধেনুবৎস যেমন আসছে, আর কারা আসছে? মহাজন বললেন, শোনো শোনো, অনুসারে বেণুরব বুঝিয়া রাখাল সব, অনুসারে বেণুরব বুঝিয়া রাখাল সব, অনুসারে বেণুরব বুঝিয়া রাখাল সব, অনুসারে বেণুরব বুঝিয়া রাখাল সব। আসি আমি লাল নিজ সুখে, আসি আমি লাল নিজ সুখে। এই কানাই, কানাই, এই তো আমরা এসেছি ভাই। দেখ শোন, তোর কাছে একটা কথা জানিয়ে রাখি, কানাই রে, এ জনমে নয়, জনমে জনমে যেন আমাদের সঙ্গ ছাড়া করিস না। জানিস ভাই, তুই যদি বনে না আসিস তাহলে আমাদের খোদায় বাকে নিবারণ করবে। সারাদিন তোর সঙ্গে থাকি আর রাত্রিটুকু মায়ের কোলে ঘুমায়, সেখানে ঘুম ঘরে একবার যদি কানাই কানাই বলে ডেকে উঠি, মা বলে, হ্যাঁ রে, এই শ্রীরাম, কিরে বাবা, এখানে তো কানাই নেই, তুই তো মাঠে নস, তুই তো আমার কোলে ঘুমাচ্ছিস, এখানেও কানাই কানাই বলে ডাকছিস। তুই তো জানিস কানাই, তোকে ছাড়া আমরা থাকতে পারবো না। তাই ভাই কানাই রে, এ জন্মে নয়, যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। এ জন্মে নয়, জন্মে জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না ভাই, জন্মে নাই, জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। এ জন্মে নয়, জন্মে
তাহলে বনের পশু যদি ভগবানের চরণ স্মরণ করে কামনা করে যে তুমি আমাদের এমন কোলে জন্ম দাও যেন বলার মতো শক্তি পাই, তাহলে বনের পশু ভগবানের কাছে কামনা করছে, আর আমরা কামনায় ভগবান আমাদের কামনায় সন্তুষ্ট হয়ে আমাদের সেই বলার শক্তি দিয়েছে মা। তাহলে আমাদের কি বলা উচিত ভগবানের চরণে? কি বলা উচিত আমাদের ভগবানের চরণ স্মরণ করে? হে দয়াময়, হে প্রভু, শুধু তোমার কাছে একটি বাসনা, দিয়েছ মানব কুলে জনম, কিন্তু তোমার কাছে জানিয়ে রাখি এ জনমে তোমায় ডাকা হলো না। যদি আবার জনম থেকে থাকে ওগো দয়াময় ওগো করুণাময়, যদি আবার জনম থেকে থাকে তবে তোমার কাছে জানিয়ে রাখি ভক্তিমতী মায়ে গর্ভে আমাদের জনমে দিও ভক্তিমতী মায়ের ঘরে ভেঙে আমাদের জনম দিও। হলো না গো তোমার চরণে জানিয়ে রাখি আমাদের মানব জনম বৃথায় গেল, তোমায় ডাকা হলো না ভবে আসা যাওয়া সারে হলো। হরি বল। তোমায় ডাকা হলো না গো ভক্তিমতী মায়ের গর্ভে জনম দিও। যোগের অঙ্ক শিখালি না। এক ভক্ত বলছে মাকে, মা যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়। যোগের অঙ্ক মানে মিলেমিশে একসঙ্গে যোগ হয়ে থাকা শেখাসনি মা, শেখালি বিয়োগ। তাই তো মাগো তোর সাথে হলো না যোগাযোগ, যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়। তাই তো মা তোর সাথে হলো না মাগো যোগাযোগ। যোগের অঙ্ক শিখালি না, শিখালি বিয়। তাই তোমা তোর সাথে হলো না যোগাযোগ, যোগের অঙ্ক শিখালি না। আহা, কি বলছে? সারা জীবন ধরে আমি গুণ শিখে শিখে, মা সারা জীবন ধরে আমি গুণ শিখে শিখে দ্বিগুণাগুণ নিলাম আমি, দ্বিগুণাগুণ নিলাম আমি, নিলাম আমার বুকে লক্ষ টাকা কোটি করার, লক্ষ টাকা কোটি করার। তাই তো বাড়ে লোভ মা যোগের অঙ্ক শিখালি না, শিখালি বিয়। তাই তোমা তোর সাথে হলো না যোগাযোগ, যোগের অঙ্ক শিখালি না। মা যে অন্তরাটা গাইলাম এটার ব্যাখ্যাটা আগে করে দিই। আমরা গুণ শিখেছি, গুণ কথার অর্থ হচ্ছে কি? গুণ করলে কি হয়? গুণ করলে বেড়ে যায়। আমরা বাড়াতে ভালোবাসি, লক্ষ টাকাকে কি করে কোটি করব, কি তাই তো? তাই বলছে মা সারা জীবন ধরে গুণ শিখে শিখে দ্বিগুণাগুণ নিলাম আমি, নিলাম আমার বুকে লক্ষ টাকা কোটি করার। তাই তো বাড়ে লোভ। হ্যাঁ, তাহলে গুণ আমরা ভালোবাসি, দ্বিগুণ করতে ভালোবাসি। এবার কি বলছে মা? তুমি যাই করো আর তাই করো, ভাগ্যে যেটা আছে তার বেশি তুমি পাবে না, তাই না? এবার কি বলছে? বলছে মা ভাগী করলে সইতে নারী
অবশেষে শূন্য নিয়ে, অবশেষে শূন্য নিয়ে বাড়ে আমার ক্ষোভ মা। যোগের অঙ্গ শেখালি না, শিখালি বিও, তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্গ শিখালি না, শিখালি বিও, তাই তো মা তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্গ শিখালি না, শিখালি বিও, তাই তো মাগো তোর সাথে, তাই তো মাগো তোর সাথে, তাই তো মাগো তোর সাথে হলো না যোগাযোগ। যোগের অঙ্গ শেখালি না। হরি বল, হরি বল। সখাগণ বললেন, কানাই তোর কাছে শুধু একটা বাসনা, কানাই রে যেন সঙ্গ ছাড়া করিস না, যেন তোকে ছাড়া আমাদের হতে না হয়। এবার গোবিন্দ কি করলেন, সখাগণকে নিয়ে ঘরে ফিরছে মা। মহাজন বললেন, দেখো দেখো, যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, জীবনে যা ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, যে যে ধেনু ছিল ফিরিয়া একত্রে কইল, চালাইল গোকুলের পথে, আর চালাইল গোকুলের পথে। ওই না চালাইল গোকুলের পথে। তা যাচ্ছে মা, এবার ফিরে আসছে। তা ফিরে আসছে যে পথের মধ্যে শোভাটা কেমন, শ্বেত কান্তি অনুপম। শ্বেত কান্তি মানে সাদা গায়ের রং। কে? বলরাম। বলরামের গায়ের রং কেমন? হ্যাঁ বলুন। সাদা। হ্যাঁ, শ্বেত কান্তি অনুপম, আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম, আগে ভাই বলরাম, আর শিশু চলে ডাইনে বামে। ওই না আর শিশু চলে ডাইনে বামে। দেখো, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীদাম সুদাম পাছ ভালো শোভা করিয়াছে, সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছ ভালো শোভা করিয়াছে। সুদাম পাছে ভালো শোভা করিয়াছে। সামনে বলরাম, দুই পাশে অন্যান্য রাখাল বন্ধু, আর পিছন দিকে শ্রীদাম সুদাম, চারিপাশে ঘিরে আছে। মাঝখানে কে? তাহার মাঝে নবঘন শ্যামে, তাহার মাঝে নবগণ শ্যামে, তাহার মাঝে নবঘন শ্যামে। ঘন বাজে সিংহা বেনু, গগনে গক্ষুর রেণু, ঘন বাজে সিংহা বেনু, গগনে গম্ভীর রেণু, ঘন বাজে সিংহা বেনু, গগনে গক্ষুর রেণু। ঘন বাজে সিংহা বেনু, গগনে গম্ভীর রেণু। পথে চলি করি কত রঙ্গে, আর পথে চলি করি কত রঙ্গে, ওই না পথ চলি করি কত রঙ্গে। যাতে কোরা খালো গণ দিয়া আমায় আবার ঘন, যাতে করে খালো গণ দিয়া বাবা ঘন। বলরামে দাসে চলু সঙ্গে, বলরামে দাস চলো সঙ্গে, ওই না বলরাম তোর চলু সাথে। সবাই মিলে আসছে, সিংহা বেনু বাজছে মা। এখন ফিরে যখন আসছে গাভীগণকে নিয়ে, ধেনু বৎসকে নিয়ে, নবলক্ষ ধেনু যখন রাস্তা দিয়ে যাচ্ছে, একটা দুটো ধেনু তো নয়, নবলক্ষ ধেনু, তারা যখন ছুটছে ওই বৃন্দাবনের রজ মানে ধুলি বাতাসে, মানে তার খুঁড়ে পায়ের সেই ধুলোগুলো একটু একটু করে উপরের দিকে উঠছে বাতাসে। আর বাতাসে যখন উপরে উঠছে, স্বর্গের দেবদেবীরা তারা আশা করে বসে আছে, শূন্য মার্গ থেকে অপেক্ষা করছে কখন ব্রজের ধুলি উপরে উঠবে, আর সেই ধুলা মেখে আমরা ধন্য হব। নিতাই গৌর হরিবল, হরিবল। গগনে গক্ষুর রেণু, গক্ষুর রেণু মানে গরুর পায়ের যে খুর, সেই খুর থেকে যে ধুলাগুলো উপরে উঠছে, সেই ধুলা মাখছে সমস্ত দেবদেবীগণ। আর গোবিন্দ আমার ঠিক মাঝখানে, ধেনুবৎস সবাই মিলে ফিরে আসছে। হরিবল, হরিবল। কেমনভাবে আসছে আমরা সবাই মিলে দেখব। কি বলছে মহাজন?
এখানে একটা সুন্দর ভজন আছে, আমরা শুনবো সবাই। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গান, ছোটি ছোটি গাইয়া মানে গাভীগণ, তারা খুবই ছোট ছোট, আর ছোটে ছোটে গোয়াল মানে ছোট ছোট রাখাল, আর মাঝখানে কে আছে? ছোট সুমের মদন গোপাল। ছোটি ছোটি গাইয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সুমের মদন গোপাল। छोटी 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 गैया छोटी छोटी छोट सुमेर मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गोपाल, छोटे सुमेरो मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे गोपाल, अरे आगे आगे गैया पीछे पीछे ओ गोपाल। आगे आगे गैया, ओ आगे आगे गैया पीछे पीछे गोपाल। आगे आगे गैया पीछे पीछे गोपाल। भेज में चले मेरो मदन छोटी गोपाल, छोटी गई भेज में चले मेरो मदन गोपाल, है भेज में चले मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी छोट सुमेर मदन गोपाल। ठट 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 पापा पापा अम्मा घास खावे गैया दूध पीबे गोपाल। घास खावे गैया दूध पीबे गोपाल। আচ্ছা আমার মায়েরা বলুন, গাভীগণ তৃণ সেবা করে, রাখালগণ দুগ্ধ পান করে, আর গোপালের প্রিয় কি? গোপাল কি খায়? হ্যাঁ, ননি। ননি তো কৃষ্ণ চুরি করতেন বড় হয়েছিল যখন। কৃষ্ণ ছিলেন ননি চোরা। গোপালকে কি দেয়া হতো? মাখন। মাখন খাবে মেরো মদন গোপাল, হে হে এখনো খাবে মেরো মদন গোপাল। छोटी छोटी गैया छोटी छोटी छोट सुमेर मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे गोपाल, छोटे सुमेरो मदन गोपाल। छोट सुमेर मदन गोपाल। কারি কারি গাইয়া গরে গরে গোয়াল। কারি কারি গैया গোরে গোরে গোপাল। বাবা, গাভীগণের গায়ের বরণ কালো, কারি কারি গাইয়া গোরে গোরে গোয়াল। রাখালগণের গায়ের বরণ ফর্সা। কৃষ্ণের গায়ের বরণ কি মা? কালো। কালো কিন্তু নীল কালো দুটো মিশিয়ে এই যে ভগবানের অঙ্গের যে বরণটা, মানে যে বর্ণ, শ্যাম বর্ণ, এটা কিন্তু মহাকাশে মহাশূন্যের যে রং, সেই রঙকে তারই একটা চিহ্ন এটা। হ্যাঁ, ভগবানের অঙ্গে যে রংটা মহাশূন্যের সেই রং, সেই রঙেরই এটা একটা চিহ্ন। তা বলছে ভগবানের অঙ্গের বরণটা কি? না কালো না নীল, শ্যামা বরণ মেরো মদন গোপাল, হে 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 শ্যামা বরণ মেরো মদন গোপাল। ओ छोटी छोटी गैया छोटे छोटे छोट सुमेर मदन गोपाल। छोटी गैया छोटे छोटे गोपाल, छोट सुमेर मदन गोपाल, छोट सुमेर मदन गोपाल। ছোট সুমের মদন গোপাল। ওহে আমার পরাণ বধূ, ওহে আমার প্রাণের বধূ, বড় আশা করে বসে আছি। হরি বল হরি বল। একবারে শুভধুই আমার ঘরে,
অগবধূ হে ওই না বেশে আইসয় আমার ঘরে। বধূকে ডাকছে, ওই না বেশে আইস তুমি, বধূ হে দাঁড়ায় রয়েছি আমি। প্রাণবধূ হে আজ ওই না বেশি আইসো আইসো তুমি, ওই না দাঁড়ায় রয়েছি আমি। অগবধূ গো তুয়া বধূ, তুয়া বধূ লইবার তরে, তুয়া বধূ লইবার তরে। ওই না তোহা বধূ তোহা বধূ লইবার তরে, তোহা বধূ লইবার তরে। বড় আশা করে ছোট বসে আছি, বড় আশা করে আমি বসে আছি, বধূ তোমার সেবা আমি দিব বলে, বড় আশা করে আমি বসে আছি। বধূ তোমার সেবা আমি দেব বলে, বড় আশা করে বসে আছি, বধূ গো তুয়া বধূ, ওই না তোহা বধূ লইবার তরে, তোহা বধূ লইবার তরে। রবি যখন বৈশে পাটে মই গেনু যমুনার ঘাটে, আরে রবি যখন বইসে পাঠে মই গেনু যমুনার ঘাটে, তুয়া লাগি চাই চারি পানে গো, বধূ তুয়া লাগি চাই চারি পানে। ওই না তোহা লাগি আমি চাই চারি পানে, তোহা লাগি চাই চারি পানে। চেয়ে আছি গো, আছে গো চেয়ে আছি গো, আছি গো ওই চাঁদ বদন হেরব বলে চেয়ে আছি গো, চাঁদ বদন হেরব বলে আছে গো, ওই চাঁদ বদন হেরব বলে ওহি আমার পরাণ চাঁদ বধূ, বদন হেরব বলে, ওহে আমার পরাণ বধূ, চাঁদ বদন হেরব বলে, ওহে আমার পরাণ বধূ, চাঁদ বদন হেরব বলে, ওহে আমার পরাণ বধূ। চাঁদ বদন হেরবে বলে আছে গো, ওই না তোহা লাগি চাই চারি
একবার এসো বধূই আমার ঘরে, তোমার জন্যই আমি সাজিয়ে রেখেছি তোমার সমস্ত অলসতা দূরীভূত করে। এসো বধূ গো, কত পরিশ্রম হয়েছে তোমার, কত কষ্ট হয়েছে, সমস্ত ক্লান্তি তোমার দূর হয়ে যাবে। একবার এসো বধূ, এই দেখো আমি তোমার জন্য শয্যা সাজিয়ে রেখেছি। অগো বধূ গো, এসো একবার, তুমি একবার এসো। আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালিশ। ওই নাই আশেপাশে, ওই নাই রসের বালিশ, আশেপাশে রসের বালিশ। তাহাতে সতিবে তুমি চরণ সেবিব আমি, আর তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি। আগ দূরে যাবে বনে রয়ালিশি গো, বধূ দূরে যাবে বনে রয়ালি। তোমার দূরে যাবি ওই না বনে রয়া আলিশি গো, দূরে যাবে বনে রয়ালি। ও বধূ সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি, সাজায়ে রেখেছি। তোমার সেবা দেব বলে সাজায়ে রেখেছি, তোমার সেবা দেব বলে সাজায়ে রেখেছি। আহা তোমায় সেবা দেব বলে ওহি আমার পরাণ বধূ, তোমায় সেবা দেব বলে, হরি বল গান বধূ। তোমায় সেবা দেব বলে, ওহে আমার পরাণ বধূ, তোমায় সেবা দেব বলে ওহে আমার পরাণ বধূ। সাজায়ে রেখেছি। আসে ওই নাই আশেপাশে রসের বালিশি গো, আহা দূরে যাবে বনে রয়ালি। গোবিন্দ আমার বলেন, ওগো রাধে এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখা সবে করিল কয়ান। কহে দাসী যদুনাথে পুরাও মনের সাদ, পাছে তুমি করহ পয়ান। ওমা কিন্তু দেরি আছে তো, এখন আরেকটা পথ বাকি আছে। আমাদের তো এখনো 15 মিনিট টানতে হবে। ঠিক আছে যাও। আরেকটা পথ ঘুরে নি তারপরে। হ্যাঁ, জয় রাধে। শ্রীমতী রাধারানী আমার, গোবিন্দ বললে রাধে তোমার সঙ্গে আমার আসে দেখা হবে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সমস্ত সখাগণ চলে গেছে, আমার মা আশাপথে নয়ন দিয়ে বসে আছে, আমাকে এবার যেতে হবে। তাই শ্রীমতী রাধারানীর কাছ থেকে বিদায় নিয়ে এবার আমার গোবিন্দ যাচ্ছেন। মা তো যাচ্ছেন কেমনভাবে, সবাই আপনারা দর্শন করুন। এবার নন্দালয়ে প্রবেশ করবে গোবিন্দ। তা যখন বৃন্দাবনের অলিগলি দেখেছেন তো, যারা গিয়েছেন ছোট ছোট গলি, তা ওই অলিগলির মধ্যে দিয়ে যখন ধেনুবৎস গাভীগণ যাচ্ছে মা, এখন ওই শিঙাবেণুর ধ্বনি শুনে সমস্ত ব্রজমাইরা সবাই বরণডালা হাতে নিয়ে যার যার ঘরের সামনে, মন্দিরের সামনে দাঁড়িয়ে বরণডালা হাতে নিয়ে গোবিন্দের বদন দর্শন করবে বলে সবাই অপেক্ষায় বসে আছে। তা সন্ধ্যাবেলায় সবার ঘরে যদি দ্বীপ জ্বলে শোভাটা কেমন হবে। তাই যাচ্ছে মহাজন বললেন, দেখো বনসে আলো নন্দ দুলা, ঘরে এলো নন্দ দোলা। বনসে আওলো নন্দ দোলাল, ঘরে এলো নন্দ দোলাল। গোধূলি ধূসর, গোধূলি ধূসর শ্যামল
বাজে সিংহার বেনু রব শোনাইতে ঘন বাজে সিংহার বেনু রবি শোনাই ওই না ঘন ব্রজবাসী গণধার ব্রজবাসী গণধায় ব্রজবাসী গণধায় মঙ্গল থারি দীপ করে বধূগণ মঙ্গলধারী দীপ করে বধূগণ মন্দিরে দ্বারেতে দাঁড়ায় গো মন্দিরে দ্বারেতে দাঁড়ায় তখন মন্দির দ্বারেতে দাঁড়াই গো মন্দির দ্বারেতে দাঁড়ায় ওমা গোবিন্দের বেশটা কেমন পীতম্বর ধর মুখ যিনি বিধু বড় পীতম্বর ধর মুখে যিনি বিধু বড় নবমঞ্জরি অবতংস নবমঞ্জরি অবতংস চূড়া ময়ূর শ্রীখণ্ডিত মণ্ডিত ময়ূর শিখণ্ডিত মণ্ডিত বাবায় মোহন বংশ বাবায় মোহন বংশ আরে বাউই মোহন বংশ বাউই মোহন বংশ ওই দেখো গোগন সবহ গোঠ পরবেশল গণ সবহু গোটে পরবে সল মন্দিরে আওল নন্দলা মন্দিরে আউল নন্দলা ওই না মন্দিরে আইল নন্দলা যেই না নন্দালয় এসেছেন মন্দিরে নন্দালয়ে প্রবেশ করেছে আকুল পন্থে যশোমতী আওয়াল আকুল পন্থে যশোমতী আওল মোহন ভনিত রসাল গো মোহন ভনিত রসাল আরে মোহন ভনিত রসাল গো মোহন ভনিত রসাল গোপাল আসা মাত্রই কানাই বলাইকে পেয়ে মা যশোমতী আমার আকুল পন্থে মানে তাড়াতাড়ি করে এবার বরণ ডালা নিয়ে ক্ষীর সর ননি মাখন নিয়ে এবার গোপালকে আরতি করবে বেশ তো এবার দেখতে পাচ্ছেন আমাদের এক প্রভু বরণ ডালা মাথায় করে নিয়ে এসেছে এবার আরতি হবে আপনারা সবাই মিলে অনুধ্বনি হরিধ্বনি করবেন আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে গাওত নবনায়রে গণ শিশুগণ করতালি আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে গাওত নব হরি বন রাখাল সব ঘেরে আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে গাওত নবনায়রে গণ শিশুগণ করতালি আরতি করে নন্দরানী বালক মুখ হেরে গাওত নব নারী গণ রাখাল সব ঘেরে রম্ভা ফল ভেদ প্রদীপ পুষ্প রচিত নারী সুন্দরী গণ কুলত দেও শিশুগণ করতালি ব্রহ্মা ফল ভিত প্রদীপ পুষ্প রচিত থারি তো নবনারী গণ শিশুগণ করতালি আরতি করে নন্দ রানী গোপাল মুখ হে রে গাওত নবনায়রি গণ শিশুগণ করতালি আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরে গাওত নবনারী গণ শিশুগণ করতালি রম্ভা ফল ভিত প্রদীপ পুষ্প রচিত থারি সুন্দরী গণ উন্নত দেব শিশুগণ করতালি
শিশুগণ করতালি আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি তাও তো নব নরি গণ রাখাল সব ভেরি আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি তাও তো নব নরি গণ রাখাল সব ভেরি হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ ধরে হরি বল হরি কৃষ্ণ বল হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি গাও তো নব নারী গণ শিশু সর ফেরি আরতি করে নন্দরানী গোপাল হেরি গাও তো নব নারী গণ রাখাল সব ঘেরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আমা কি হয়েছে? বসুন 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 বসুন। আস্তে। কি আপনজন চলে যাচ্ছে? কোথায় বাড়ি? কোথায় কোথায় বাড়ি জিজ্ঞাসা করুন। আস্তে। হ্যাঁ, পাশেই পাশেই বাড়ি। ও, পাশে বাড়ি বাড়ি চলে যাচ্ছে না, যারা দূরের ভক্ত তারা সব বসে আছে। এটাই হয়। বাড়িতে কি আছে? আহা, বাড়ি ঘর তো সঙ্গে যাবে না। যেটা এখানে শুনছেন এটাই জীবনের সর্বেশ্বর, পরে যাবেন। হ্যাঁ, কি বলছে শুনুন শুনুন। আজ মাঠে আমাদের আর আজ মাঠে আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি
পথ পানে চাইয়া, পথ পানে চাইয়া পাল জড় কর সিদা সান দাও সিংহায় অধনে বিষম খাই বুঝি নাম করে মায় পাল জোর কর সিদা। ওরে শ্রীদাম রে ওই দেখ গগনিয়ার বেলা নাই, চলে চলে সখা ঘরে চল ভাই, আমাদের জীবনে বেলা বয়ে যায়, সময় থাকতে ভজ ভজ একবার কৃষ্ণ ভজ। আমাদের বেলা যাই সিদাম রে আমাদের জীবন বেলা বয়ে যায়। চল চল ভাই বার ঘরে ফিরে যা ওরে সীতাম রে সীতাম রে সীতাম রে সীতাম রে। বেলি অবসান হইল চলো যায় ঘরে, মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে, বই না কেমন যেন করে। বেলি অবসান হইল এবার চল যাই ঘরে মায়না দেখিয়া প্রাণ কেমন কেমন করে কেমন কেমন করে। বলরাম দাসে কহে মহাজন, বলরাম দাসে কহে শুনি কানাইয়ের ওই না সকল রাখালো মাঝে পড়ি উতর। বলরাম দাসে কহে শুনে কানাইয়ের সকল রাখাল মাঝে করি উত্তর। সকল রাখালো মাঝে পড়ে উতর গো পড়ে উতর। পাল জর কর সিদা সান দাও সিংহায় সাধনে বিষম খাই বুঝি নাম করে মায় পাল জর কর